আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর স্বপ্নে দেখেন কে যেন তাকে ডাক দিয়ে কয়, ইব্রাহিম আল্লাহর নামে তুমি কুরবানি করো। সকালবেলা ঘুম থেকে উইটা চিন্তা করেন, ভাবেন নবীরা স্বপ্নে যা দেখেন সেটাও ওহী হয়, আল্লাহর পক্ষ থেকেই সেটা নির্দেশ, আল্লাহর পক্ষ থেকে আদেশ স্বপ্নের মাধ্যমেও জানানো হয়। এই কথা ভেবে ইব্রাহিম খলিল আল্লাহর দোস্ত তিনি কিছু কুরবানি করলেন। পরের দিন স্বপ্নে দেখেন আবারও তারে কে যেন ডাক দিয়ে বলে, খলিল আল্লাহর নামে তুমি কুরবানি করো। সকালবেলা ওইটা তিনি 200 উট কুরবানি করলেন। মনে মনে ভাবলেন হয়তো আমার কুরবানি করা হয়েছে, স্বপ্নে দেখা আদেশ আমি পালন করতে পেরেছি। তৃতীয় দিন আল্লাহর খলিল আবারও স্বপ্ন যুগে তিনি দেখেন, তারে বলা হয়, খলিল আপনি আল্লাহর নামে কুরবানি করেন। তৃতীয় দিনও আবার তিনি 200 উট কুরবানি করলেন। কিন্তু না না না, যতই তিনি কুরবানি করেন, উট কুরবানি দেন, বারবার তারে একই নির্দেশ, বারবার তারে একই নির্দেশ করা হয়, উট কুরবানি নয়। খলিল আপনার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয় আপনার কাছে যেই জিনিস, ওই জিনিস আল্লাহ পাক আপনার কাছে কুরবানি চান। আল্লাহর খলিল বুঝতে বাকি নাই কে হতে পারে সবচেয়ে প্রিয়। সবচেয়ে প্রিয় হলো তার সন্তান ইসমাইল। সাথে সাথে তিনি চিন্তায় পড়ে গেলেন, মালিক আমার কাছে আমার সন্তান ইসমাইলকে কুরবানি চায়। আমি আমার মালিককে খুশি করার জন্য আমার সন্তান ইসমাইলকে যদি কুরবানি করতে হয় আমি তাতেও রাজি, বিন্দু পরিমাণ আমি আল্লাহর আদেশের ব্যতিক্রম করব না। এই চিন্তা মাথায় আনলেন, সিদ্ধান্ত নিলেন, সংকল্পবদ্ধ হলেন, সবচেয়ে প্রিয় বস্তু আমার ইসমাইলকে আল্লাহ কুরবানি চায়। আল্লাহর খলিল বিবি হাজেরাকে ডাক দিয়ে বলেন, হাজেরা আমার ইসমাইলকে তুমি নতুন কাপড় চোপড় পরায়া, তারে আতর গোলাপ মাখায়া, তারে সুগন্ধি ব্যবহার করায় আমার ইসমাইলকে আমার সঙ্গে দিয়ে দাও। আমি ইসমাইলকে নিয়ে মেহমানদারিতে যাব, মালিকের বাড়িতে মেহমানদারি করব। এই বইলা তিনি আদেশ দিলেন, হাজেরা আমার ইসমাইলকে তুমি পোশাক পরাও, নতুন পোশাক, তারে আতর গোলাপ সুগন্ধি মাখায়া দাও। আমি আমার ইসমাইলকে নিয়ে মালিকের বাড়িতে দাওয়াত খাইতে যাব। মাও তো অনেক খুশি আনন্দিত হওয়ারই তো কথা, কারণেই তো সেই বাবা, যেই বাবা দুধের সন্তানকে এই মক্কার মরুভূমিতে বনবাস রেখে তিনি চলে গেছিলেন ফিলিস্তিন, সেখানে দীর্ঘ বছরের পর বছর থাকলেন। আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল বাবার আদর থেকে বঞ্চিত, মাহরুম। দীর্ঘ 7 বৎসর পর্যন্ত আল্লাহর খলিল ইব্রাহিম তিনি মক্কায় আসেনও না, পুত্র ইসমাইলকে দেখানো না। ওই অবস্থায় যখন 7 বৎসর পর তিনি আসলেন, আর আল্লাহর খলিল ইব্রাহিম তিনি যখন সন্তানকে পাইলেন আদর স্নেহ মায়া মমতায়, ওই অবস্থায় যখন তিনি বিবিকে বলতেছেন, বিবি সন্তানকে তুমি গুছায় টুছায় দাও, সুন্দর কাপড় পরিধান করে দাও, মালিকের বাড়িতে মেহমানদারিতে যাব। তখন মা ইসমাইলের মা হাজেরা তিনিও তো মহা আনন্দিত, পোশাক পরাইলেন, সন্তানকে তিনি রেডি করলেন। এরপরে খুশি খুশি স্বামীর সাথে সন্তানকে দিয়ে দিলেন। ভাইরা বন্ধুরা, কঠিন থেকে কঠিন পরীক্ষা ইব্রাহিম খলিলের উপর।
সকল নবী পয়গম্বরগণ কি আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন, কিন্তু ইব্রাহিম খলিলের উপর আল্লাহ পাকের পরীক্ষা ছিল অনেক বেশি, অনেক বেশি। একে একে অনেকগুলি পরীক্ষা দিয়েছেন। সবগুলি পরীক্ষার মধ্যে তিনি জিপিএ 5 সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, যার কারণে আল্লাহ খুশি হয়ে উপাধি দিলেন খলিলুল্লাহ। আমি আল্লাহর বন্ধু, আমার ইব্রাহিম, আমি আল্লাহর খলিল। এই উপাধি পেয়েছেন একাধিক পরীক্ষা দিয়া, পরীক্ষায় সফলভাবে পাশ করে। আল্লাহ এমন কোন নবী নাই যে নবীর কাছ থেকে পরীক্ষা নেয় নাই, ইমানের পরীক্ষা নেয় নাই। শুধু নবী নয়, ইমানদার মুমিন যেই হোক না কেন তার ইমানের পরীক্ষা দেওয়াই লাগবে। এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনে নিজেই বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে সে বলবে আমি মুমিন, মানুষ কি মনে করে সে বলবে আমি মুসলমান, অথচ আমি আল্লাহ তার কাছ থেকে ইমানের পরীক্ষা নেব না? হতেই পারে না, ইম্পসিবল, হতেই পারে না। তুমি যদি বলো আমি মুমিন, ইমানের পরীক্ষা দাও, কারণ এ তো এমন এক দৌলত, এমন এক দৌলত, যেই দৌলতের কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানাবো, যেই দৌলতের কারণে আমি তোমাকে জান্নাতের মেহমান বানাবো। অতএব এই ইমানের পরীক্ষা আমি আল্লাহর কাছে দেওয়ার জন্য রেডি হও। তুমি যেমন মুমিনি হও, ইমানের পরীক্ষা তোমাকে দিতেই হবে। কারো ইমানের পরীক্ষা হবে একবার, কারো ইমানের পরীক্ষা হবে 2 বার, কারো ইমানের পরীক্ষা আল্লাহ নেবে বারবার, কারো ইমানের পরীক্ষা হবে ছোট, কারো ইমানের পরীক্ষা হবে বড়। তবে পরীক্ষা দেওয়াই লাগবে। নবীগণের ইমান যত মজবুত, এজন্য নবীগণের পরীক্ষা তত কঠিন। সকল নবীর ভিতরে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন আল্লাহর খলিল ইব্রাহিম। আল্লাহ সবগুলি পরীক্ষা দিয়া, সবগুলি পরীক্ষার মাধ্যমে খাঁটি সোনাকে আগুনে জ্বালায় যেমন নিখুঁত বানানো হয়, এইভাবে আল্লাহ তার খলিলকে একাধিক পরীক্ষা দিয়া একদম নিখুঁত বানাইছেন। উদ্দেশ্য শুধু ইব্রাহিম, তোমার ঔরস থেকে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হবে। সুবহানাল্লাহ। কত বড় পরীক্ষা হতে পারে একজন বাবা তার সবচেয়ে আদরের কলিজার টুকরা একমাত্র সন্তান। ইসমাইল আলাইহিস সালাম তখন একমাত্র সন্তান, তখন ইসহাক আলাইহিস সালামের জন্ম হয় নাই, তখনই নির্দেশ আসছে জবাই করার। আল্লাহ পরীক্ষা নিতে চাইছেন, বন্ধু ইসমাইলরে পায়ে কি আমার চেয়ে মহব্বত ইসমাইলের প্রতি বেশি বেড়ে গেল? চলো না এরও একটু পরীক্ষা দেখাও, দেখি আমার মহব্বত বেশি না ইসমাইলের মহব্বত বেশি। দুনিয়ার একজন বাবার জন্য কত বড় কঠিন পরীক্ষা এটা হতে পারে। আজকে আমরা সামান্য জিনিস, সামান্য মহব্বতের জিনিসও আল্লাহর জন্য কোরবানি দিতে পারি না। সামান্য মহব্বতের বস্তু আমরা আল্লাহর জন্য হাতছাড়া করতে রাজি না। সেখানে ইব্রাহিম খলিল তার একমাত্র কলিজার টুকরা সন্তান, যেই বয়সটাতে ইসমাইল আলাইহিস সালাম হাত ধরে হাঁটেন, 9 বৎসর বয়স। বাচ্চাদের বয়স যখন এরকম 8 বছর 9 বৎসর হয়, তখন এই সময়টাতে বাবার আঙ্গুলে ধরে হাঁটা শিখে, আর তখন আব্বুকে আব্বু বলাও ডাকে শিখে। তখন ওই বয়সটাতে সন্তানের প্রতি বাপমার দরদ সবচেয়ে বেশি বেড়ে যায়। কারণ আব্বা ডাক, আম্মা ডাকটা আর বাবার হাত ধরে আঙ্গুলে ধরে হাঁটা, এই দৃশ্যটা বাবার কলিজার ভিতরে এমনভাবে মহব্বত জন্মায় দেয়। ওই সময়টাতে, ওই বয়সটাতে আল্লাহ জানতে চাইছেন, বন্ধু ইসমাইলের মহব্বত কি আমার চেয়ে বেড়ে গেল? আসো একটু পরীক্ষা দাও, যাও ইসমাইলকে জবাই করো। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর খলিল ইসমাইল, আল্লাহর খলিল ইব্রাহিম সন্তান, কলিজার টুকরা সন্তান, একমাত্র সন্তান ইসমাইলকে নিয়ে রওনা দিবেন। এইদিকে শয়তানের শরীরে আগুন। শয়তান তো মানুষের প্রকাশ্য দুশ্মন। শয়তানের শরীরে আগুন ধরে গেল, আগুন। ইব্রাহিম যদি এই পরীক্ষায় পাশ করে, তাহলে ইব্রাহিমের মর্যাদা আল্লাহর দরবারে আরো হাজার হাজার গুণ বেড়ে যাবে।
শয়তান কখনো মানুষের মর্যাদা আল্লাহর দরবারে বাড়ুক এটা কখনো শয়তান চায় না। এজন্য ওই পথ থেকে যেই পথে আগাইলে আল্লাহর কাছে সম্মানী হওয়া যায় ওই পথটা থেকে ফিরানোর জন্য শয়তান রাত নাই দিন নাই সময় ব্যয় করে। মানুষ যখন মাদ্রাসায় পড়ে, সন্তান যখন মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার সন্তানের পিছনে শয়তান যতটা সময় দেয় স্কুল কলেজের ছেলেপেলের পিছনে শয়তান এতটুকু সময় দেয় না। কারণ স্কুল কলেজে পইরা কোনো সন্তান আল্লাহর কাছে এত দামি হয় না, মাদ্রাসায় পইরা সন্তান আল্লাহর কাছে যত দামি হয়। এজন্য মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের পিছনে শয়তান সময় বেশি দেয়। আল্লাহর খলিল সন্তানকে নিয়ে রওনা দিছেন, জামার নিচে একটা ধারালো ছুরি আর রশি নিয়া। ভাবলেন এই রশি আর ছুরি যদি আমার বিবি হাজেরাকে দেখায় হয়তো ভয় পেয়ে যাবে, আল্লাহর হুকুম জানার পরে হয়তো রাজি হবে, কিন্তু এরপর আমার ভয়, কারণ আমার হাজেরা সে তো তার একমাত্র সম্বল হলো আমার সন্তান ইসমাইল। কারণ আমি নিজেও হাজেরার কাছে থাকি না, হাজেরা তো ইসমাইলকে নিয়ে এই মক্কার মরু প্রান্তরেই সে সন্তানকে নিয়েই সে এখানে বড় হয়েছে, সন্তানকে বড় করেছে, দিনাতিপাত করেছে। এই জায়গায় তো আমি স্বামীও তার কাছে ছিলাম না। আমার ইসমাইলকে লালন পালন একমাত্র আমার হাজেরা নিজের হাতেই করছে। অতএব ইসমাইলকে জব করব, ইসমাইলকে কুরবানি করব, এই বিষয়টা হয়তো হাজেরা মেনে নিতে পারবে না। এজন্য আল্লাহর খলিল আসল কথাটা বাঙ্গেন নাই, সত্য কথাটা বলেন নাই, বরং একটু ঘোরায় বলছেন, বিবি গো তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে সাজায় গুজায় দাও, মালিকের বাড়িতে মেহমানদারিতে যাব। মূলত ইব্রাহিম এখানে মালিক বলে দুনিয়ার মালিক বুঝায় নাই, তিনি বুঝাইছেন আসমানের মালিক। আর বিবি হাজেরা মনে করেছেন দুনিয়ার কোনো বন্ধু কোনো মালিকের বাড়িতে উনি দাওয়াত খাইতে যাবে। এই বইলা তিনি যখন রওনা দিয়া দিছেন, এই দিকে শয়তানের শরীরে আগুন তো ধরবেই, কারণ শয়তান কেমনে সেটা মেনে নেয়। ইব্রাহিমের মর্যাদা এত বেড়ে যাবে, এত মর্যাদা বেড়ে যাবে, শয়তান কেমনে সেটা সহ্য করবে। এইবার ইবলিস বিবি হাজেরার কাছে আইসা কয়, হাজেরা ও ইব্রাহিমের বিবি হাজেরা, সন্তানকে কার সাথে দিতেছো? কয় দিতেছি তার বাবার সাথে। কই লইয়া যাইতেছে? কয় দাওয়াত খাইতে লইয়া যায়। ইবলিসে কয় না, দাওয়াত খাইতে নেয় নাই, জব করতে নেয়, জব করতে। বিবি হাজেরা কয় কও কি, কে তুমি? কও কি তুমি? বলে হ, আপনার স্বামী মিথ্যা বলেছে, আপনার স্বামী সন্তান ইসমাইলকে জব করতে নিয়ে যায়, মেহমানদারি কিছু নয়। বিবি হাজেরা কয় সাবধানে কথা কো, আমার স্বামী আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গম্বর, আমার স্বামী মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতেই পারে না, অসম্ভব, এমন কথা বইল না। যখন এইভাবে বলল, আবার ইবলিস কয় সাবধান, আমার কথা তুমি বিশ্বাস করো, আমি মিথ্যা বলি নাই, আমি যা বলেছি সব ঠিক বলিতেছি। ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে জব করার জন্য নিয়ে যায়, বিশ্বাস যদি না হয় তাহলে দেখো জামার ভিতরে তার ধারালো অস্ত্র আছে, ছুরি আছে, আর জামার ভিতরে একটা রশি আছে। এই ছুরি দিয়ে ইসমাইলকে জব করবে, রশি দিয়ে ইসমাইলের হাত পা বাঁধবে। তোমার স্বামী মিথ্যা বলেছে, জব করার জন্য নেয়, মেহমানদারির জন্য নয়। আল্লাহর খলিল ইব্রাহিম যেমন নবী, বিবিও তো হবেন তেমন। তিনি ডাক দিয়ে কয় অসম্ভব, আমার স্বামী মিথ্যা বলতে পারে না, আর কোনো বাবা সন্তান জবাই করতে পারে না, তুই মিথ্যা বলতেছ। ইবলিস এইবার বুঝলো এই মহিলারা তো বোঝানি সম্ভব না। কয়ের জন্যই মানুষেরা কয় মহিলারা বড় বোকা, মহিলারা বড় বোকা। ইবলিসে কয় এজন্যই মানুষে কয় মহিলা জাতি বোকা, সহজে ওদেরকে বুঝ দেওয়া যায়, অল্পতে এদেরকে ধোঁকা দেওয়া যায়। ইবলিস যখন তর্ক শুরু করলো, বিবি হাজেরাও তারে সাবধান করেন, ধমক দেন। এইবার ইবলিস মনে মনে কয় আসল কথা না কইলে তো হাজেরাকে বিশ্বাস করানো সম্ভব নয়। ইবলিস এইবার সে বলতেছে, শোনো, তোমার স্বামী যে ইসমাইলকে নিয়ে যাইতেছে জব করার জন্য, সেটা নিজের ইচ্ছায় নয়,
আকাশের মালিক আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে ইসমাইলকে জবাই করার জন্য। এজন্যই সে রওনা দিয়েছে, আল্লাহর হুকুমে ইসমাইলকে জবাই করার জন্য রওনা দিছে। এই কথা বলা মাত্রই বিবি হাজেরা কয়, মালিক তোমার দরবারে হাজারো শুকর জানাই, তুই মানুষ না, তুই ইবলিস। কেমনে বুঝলাম? কারণ আমার আল্লাহর হুকুম পালন করতে যাইতেছে আমার স্বামী, আর তুই বাধা দেস। অতএব এটা কোনো মানুষের কাম না, ভালো মানুষের কাম না, এটা ইবলিসের কাম। আমার আল্লাহর যদি হুকুম হয়, আর আমার সন্তানকে যদি আল্লাহ হাজারো কোটি কোটি সন্তানের ভিতরে পছন্দ করে আল্লাহর নামে কোরবানি করায়, আমি মা ধন্য, আমি মা ধন্য, আমার সন্তানও ধন্য। হাজারো কোটি সন্তানকে আল্লাহ পছন্দ করে নাই, আমার ইসমাইলকে আল্লাহ পছন্দ করেছে। অতএব না, আমি অধৈর্য হব না, আমি আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলাম। আল্লাহর যদি হুকুম হয় আমি মা খুশি খুশি রাজি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি পরিমাণ ঈমান রে ভাই, একটু নিজে চিন্তা করে দেখো কি পরিমাণ। আজ আমার আপনার মা বোনেরাও নিজের মুমিন মুসলমান কয়া দাবি করে, আল্লাহ পাককে আল্লাহ কয়া মানে, আল্লাহর সামনে নিজের মাথাকে মাথা নত করে। কিন্তু একজন মহিলা, একজন মা, ইসমাইলের মা কেমনে আল্লাহর সামনে নিজের মাথা নত করছে। মুসলমানি কারে কয়, একটু শুনো, একটু বুঝো, একটু জানো। এজন্য বলি যুবক, আমার সন্তান দুনিয়াতে আসার পর সন্তানের কানে আমি গান বাজনা রেকর্ড করাবো নাকি কোরআন তেলাওয়াত রেকর্ড করাবো, সিদ্ধান্ত নিতে হবে বাপ মার। যদি আমি গান বাজনা রেকর্ড করাই, সন্তান বড় হয়ে গান প্রিয় হবে, সন্তান বড় হয়ে গায়ক হতে চাইবে। আর যদি আমি সন্তানকে কোরআন তেলাওয়াত রেকর্ড করাই, এই সন্তান যদি কলেজ ভার্সিটিতে যাইয়াও লেখাপড়া করে, তবুও কোরআনের বিপক্ষে যাবে না, কারণ শিশুকালে কোরআন তেলাওয়াতের আওয়াজ বাপ মা রেকর্ড করায় দিছে। কিন্তু দুঃখ, মুসলমানের ঘরে আজকে টাইম টু টাইম টেলিভিশন চলে, গান চলে, কিন্তু দিনও একবার কোরআন তেলাওয়াতের রুটিন নাই। মুসলমানের ঘরে দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায় রে যুবক। মুসলমানের ঘরে পুরুষও কোরআন তেলাওয়াত করে না, এখন মা বইনেরাও কোরআন তেলাওয়াত করে না। এক মোবাইল আইয়া তেলাওয়াত সব দিয়া দিছে খাইয়া, মোবাইল আইয়া তেলাওয়াত খাইয়া দিছে। যেই টাইমটাতে অবসর হইলে কোরআন পড়তো, এই টাইমটাতে এখন মোবাইল টিপতেছে। যেই সময়টাতে ঘুমাইলে পরে বাচ্চারে মায় ঘুমের দোয়া শিখাইতো, এই টাইমে মা মোবাইল টিপে টিপে ঘুমাইতেছে, সন্তানে ঘুমের দোয়াও শিখতেছে না। ঠিক না? আমাদের মারা তো ঘুমের সময়, আমাদের মারা, আমাদের চাচিরা শিশুকালে স্কুল মাদ্রাসায় ভর্তি হইবার আগেও ঘুমের দোয়া, খাওয়ানের দোয়া, কলিমা সাইরোটা, তারপরে আত্তাহিয়াতু, এই সব কিছু তারা গড়েই শিখাইলিস। কি তা করেন আপনারা? হ্যাঁ, আমার আব্বা, আমি ছোট্ট, আমার আব্বার অসুবিধা দিতেছে আপনাদের। আসলে আমাদের গন্ডগোল কোন জায়গায়, রোগটা কোন জায়গায়, এটা একটু ধরা দরকার। রোগ ধরলে তো চিকিৎসা, রোগ না ধইরা সারা যদি ডাক্তারে খালি টেস্ট আর এখনের যুগে তো টেস্টই চলছে, রোগ ধরাধরি না, আইলে 10টা টেস্ট লইয়াও, 20টা টেস্ট লইয়াও। এই টেস্ট করতে তুমি ফকির হও আর জিরো ও, ডাক্তারে আইসি আর গেছে কিনা। আর প্রতি টেস্ট থেকে ডাক্তারে একটা করে এত টাকা করে পার্সেন্টেজ পায়, যত টেস্ট বেশি লেখে এত তো ডাক্তারের লাভ। ঠিক না? নি রোগ ধরাধরিত নাই, চিকিৎসা আন্দাজি। রোগ হইলে আসমানো, চিকিৎসা জমিনও। আগুন লাগছে শেরপুর, পানি লইয়া যায় ফরিদপুর। বৈরবের নদীর নাম কি তা? মেঘনা। মেঘনা নদীর সব পানি যদি আপনি আগুন যেখানে লাগছে এখানে না দিয়ে ফরিদপুর নিয়ে ডালুন, শেরপুরে আগুন নিব। হুজুর, এখনের যুগের হুজুররা আগের হুজুর নাই রে, কোন হুজুরের ফুতে আর কাম হয় না।
পানি ভরা কাম হয় না, হুজুরের দোষ না। আগের হুজুররা যে কোরআন পড়ে ফু দিছে, এখনো হুজুর ওই কোরআন পড়েই ফু দেয়। কিন্তু আল্লাহর কোরআন আপনার ঘরে জেগে ঢুকবো, এই ঢুকার সময় দরজা খুঁজে। কোন দরজা? রহমতের দরজা। আল্লাহর কোরআন রহমতের দরজা ছাড়া ঢুকে না। যায়া দেখে আপনার ঘরে কোরআন তেলাওয়াত হয় না, তাকের মধ্যে কোরআন ফালায় রাখছেন, দুলাবালু পরে, আল্লাহর কালামটারে যত্ন নেন না। টেলিভিশনের কভার আছে, টাইম টু টাইম টেলিভিশন চলে, গজবের দরজা খোলা, রহমতের দরজা বন্ধ। কোরআন গিয়া ঢুকতো কোন দরজা দিয়া? আল্লাহর কালাম ঢুকতো কোন দরজা দিয়া? গজবের দরজা দিয়ে ঢুকে না। যেই যুগে মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা ছিল, ফজরের পরে কোরআন তেলাওয়াত শোনা যাইতো, ওই যুগে ফুতে কাম হইতো। কেমন কাম হইতো? সিলেটের নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি শনি ও মঙ্গলবারে ফু দিতেন, হাজার হাজার মানুষ আইতো ফু নিবার লাগে, বোতলের মধ্যে পানি নিয়ে যাইতো। হুজুরে এত মানুষ ফু দিবেন কি কইরা? মাদ্রাসার সামনে বিশাল এক ফুকুরা ছিল, হুজুর কামে যাইতেন, হুজুর ফরানির যাইতেন, আর মানুষে কইতেন যে আমি ফুকুরও ফু দিয়া গেলাম, পানি নিয়ে দাও। বুতল ফু না হগল সবরে বুতল ফু দিলে সময় লাগবো কদ্দুর? হাজার হাজার মানুষে ফুকুর থেকে বুতল বইরা পানি নিত, কাম হয়ে যেত। কারণ রহমতের দরজা প্রত্যেকটা মুসলমানের ঘরে খোলা ছিল, ঠিক না? আসর আছে, এক লোক এসে লন্ডন থেকে, হুজুর আমার একটু ভালোভাবে একটু ফু দিয়া দেন, খাস ফু। হুজুর আমি ফুকুরের মধ্যে ফু দিয়া জানগা, আপনি ফুকুরের ই কোনার থেকে ওই কোনায় ফু যায় কেমনে? তো গরফুর হিসাবে এখন তোমার একই নয় নানি, একই হয় হুজুর, কিন্তু ইতমিনানে কল্প হয় না, আত্মার প্রশান্তি। এই জন্য আমি চাইছিলাম আমার একটু আলাদাভাবে একটা ফু যদি দিতেন। হুজুর কয় আলাদা জগ আনছনি? বলে জি আনছি। কি যার জগ? কয় কাচের জগ। কয় ধরো ধরো। দুই হাত দিয়ে ধরছে। আমার হুজুররা কাছে ছিলেন, গরফুর হিসাবকে ফু দিছেন, কাছের জগটা টাস টাস করে ভাঙ্গিয়া সব পানি মাটি পড়ে গেছে। আরো আসতে কোন আল্লাহ আকবার। কি রে ভাই, এজন্য উলামায়ে কেরামকে দোষ দিয়া লাভ নাই। ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি এক নাস্তিকি কইছিল, কয় হুজুর এই ফু 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 ফা দিয়া মানুষ আর কত দুকা দিবেন? নজরুল্লাহ জুরে কয় নাস্তিক হদের খামতি খালি খুসা দিয়া মাত্র নেই, ওই ফু ফা দিয়া সাধারণ মানুষ আর কত দুকা দিবেন? হুজুরে কয় দোকান মানে দুকা কিসের? কই যে একটু ফু দেন, আর মানুষও ফু ফাইয়া কি বলো জায়গা, কয় ফু ফাইছে। এই বাতাসের মধ্যে কি আছে? হুজুর কয় বাতাসে কি আছে তুমি টের পাও না? কয় না। হুজুর কয় টের পাইবাই কেমনে? তোমার জন্মে নে ঠিক আছে, তোমার তো বাপেরই ঠিক নেই। এই কথা কই তুই হের শরীর গরম হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে, এখন আত পা গুছাইতেছে, ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহিকে ধরে ফেলবে। মানুষের সবাই জমা হয়ে গেছে, হের চিল্লানি শুননা। মানুষ কয় কি রে ভাই কি হয়েছে তোর? কয় না হুজুর আজকে ওই যেত। কি হয়েছে হুজুরে? কি করছে? হুজুর আমার গালি দিছে। হুজুর আপনি কি কইছেন? হুজুর কয় আমি তারে ফুতে যে কি হয় এটা বুঝাইছি, গালি না তো। কয় কি হয়েছে? কয় হ্যাঁ আমারও কইছে আমরা যে কোরআন পড়ে ফু দেই, বাতাস দেই, এটা নাকি দুকা, এটাতে কিছু হয় না। তো আমি তারে বুঝাইলাম যে বাতাসেও কিছু হয়। কয় কেমনে? কই যে দেখেন আমি তারে মারিও নাই, হাতও তুলি নাই, বডিতে কোনো টাচও করি নাই, শুধু একটা বাতাস ছাড়ছি, তাও কিন্তু একটা গালি, নাপাক বাতাস। এতই দেখুন তার চেহারা লাল হয়ে গেছে, বডি ফুললে গেছে। বডি থেকে আসর করছে কি করছে না? একটা গালির বাতাসে যদি তার বডিতে গিয়ে এমন আসর করে, আল্লাহর কালাম পইরা বাতাস ছাড়লে যে আসর করে, এটা বুঝাইলাম। কিরে ভাই, হ্যাঁ? এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা শুনো, আমার সন্তান আমার কাছে বহুত বড় আমানত। এই সন্তান ঘরে আসার পর, দুনিয়ায় আসার পর সন্তান চায় মায় নামাজ পড়ব, নামাজের দৃশ্য সন্তানে দেখব। সন্তান চায় বাবায় নামাজ পড়ব, সন্তান বাবার সাথে নামাজে দাঁড়াইব। সন্তান চায় মায় কোরআন তেলাওয়াত করব, সন্তান মার পাশে বসে কোরআন তেলাওয়াত শুনব। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি চেহারা দেখা 90,000 হিন্দু মুসলমান হয়ে গেল।
মা কই বাবা মঈনুদ্দিন, এটা তোমার কোনো ক্রেডিট নয়, এটা তোমার কোনো বাহাদুরি নয়, এটা আমি মার বাহাদুরি। কারণ আমি মা জীবনে কোনোদিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা সন্তানকে যা শিখাইবার শিখাইতেছেন। এই যে বলতেছিলাম আমার শিশুকালের একটা কথা, আব্বার পাশে আব্বার এক বন্ধু দাঁড়ানো, আমি আব্বার কাছে গেলাম, যায় ঘেঁষাঘেঁষি করলাম, কিন্তু সালাম দিতে ভুল করছি, সালাম দিতে মনে নেই। শিশু বাচ্চারা অনেক সময় ভুল করতেই পারে, সালাম ঠিক মতো দেয় না, বাবা শিখাইছে এরপরও ভুল করতে পারে। আমি ভুল কইরা সালামটা দেই নাই। আব্বা আমাকে বলতেছেন, বাবা সালাম কই? আমার বয়স তখন এই 8-9 বছর, 8-9 বছর। আমি সাথে সাথে বললাম, আসসালামু আলাইকুম চাচা, আসসালামু আলাইকুম। আব্বা বলতেছেন, হবে না, এই সালাম আমি নিলাম না। আব্বা কইতেছে, তুমি রুম থেকে বের হও, এই রুমে আবার ঢুকো, সালাম দিয়ে ঢুকো। আমার আঙ্কেল কইতেছে, ভাই বাদ দিয়ে দেন, ছোট মানুষ, দিছেই তো সালাম, সালাম তো দিছে। আব্বা তখন কইছিলেন যে এখন যদি তার সালামটা আমি নিয়ে নেই, তাহলে সারা জীবন মনে থাকবে না, সারা জীবন মনে রাখানোর জন্য রুম থেকে বের করতে হবে এবং সালাম দিয়া রুমে ঢুকাইতে হবে। 30 বছর আগের সেই কথা এখন আমার মনে রয়েছে। কেন? কারণ আব্বা আমার রুম থেকে বের করছিলেন। বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। নবীর দরজা বন্ধ, কিন্তু মঈনুদ্দিন চিশতি আসার দরজা বন্ধ হয় নাই। নবীর দরজা বন্ধ, আব্দুল কাদের জিলানী আসার দরজা আল্লাহ বন্ধ করেন নাই। ফখরে বাঙ্গাল আসার দরজা আল্লাহ বন্ধ করেন নাই। মুফতি আমিনী আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। ঠিক কিনা জোরে বলেন? এমন আল্লাহর ওলিরা চলে গেছেন, ওলির দরজা আল্লাহ খোলা রাখছে। মাগো ও মা, ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির মার মতো মা হও, বাবার মতো বাবা হও, তোমার সন্তানকে আল্লাহ ফখরে বাঙ্গাল কবুল করবে। এই সন্তান কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তানকে নিয়ে উস্তাদের কাছে হাজির হলেন। উস্তাদজি, আমার সন্তানকে আপনি আলিফ বা তা সা শিখায় দেন। এই বইলা মা চলে আসলেন। এইবার উস্তাদে কয় বাবা পড়ো আলিফ বা তা সা, পড়ো আলিফ বা তা সা। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, না গো উস্তাদজি, আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এইভাবে উস্তাদের সামনে এক বসায় 15 পারা হিফজ শোনায় দিলে। উস্তাদ কয়, বাবা কুতুবউদ্দিন, তোমার মা কেন এমন মজাক করলো, কেন এমন ঠাট্টা করলো? চলো মায়ের কাছে যাই। মার কাছে আইসা উস্তাদ চোখের পানি জড়ায় কয়, মা কেন তুমি মজাক করেছো, কেন তুমি ঠাট্টা করেছো? তুমি বলেছ তোমার সন্তানকে আমি আলিফ বা শিখাবো, কিন্তু তোমার কুতুবউদ্দিন আলিফ বা পড়ে নাই, সে তো আলিফ লাম মিম পইরা কোরআনের 15 পারা এক বসায় হিফজ শোনায় দিল। মা সাজদায় পড়ে কয়, উস্তাদজি খুদার কসম, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। তবে যদ্দূর মনে পড়ে, আমার কুতুবউদ্দিনকে আমি যখনই দুধ পান করাইতাম, কোরআন তেলাওয়াত করতাম। আমার সন্তান আমার কুতুবউদ্দিন মার দুধ খাইতো আর মার জবানে কোরআন তেলাওয়াত শুনতো। এ যুবক, ও মা, তিলাওয়াত করলে যদি দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকে, আমি সন্তানকে দুধ পান করানোর সময় যদি টেলিভিশন দেখি, গান শুনি, দুধের সাথে গানও ঢুকতে পারে কি পারে না? কেন এখন চোখের পানি জড়ায় কান্দি হুজুর?
পানি পরা দেন, তাবিজ পরা দেন, ছেলে তো কথা শুনে না, মেয়েটায় কথা শুনে না, ছেলে তো বেয়াদবি করে, ছেলে তো বেলাইনে ব্যাপারে চলে, রোগ কোথায় সেখানে চিকিৎসা করো। এজন্য বলি যুবক শোনো, সন্তানরে তুমি ডাক্তার বানাও অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার বানাই বা অসুবিধা নেই, প্রফেসর বানাও অসুবিধা নেই, জজ বানাও, ব্যারিস্টার বানাও, পাইলট বানাও অসুবিধা নেই, কিন্তু আমি বলবো আমার সন্তানের প্রথম পরিচয় ডাক্তার নয়, আমার সন্তানের প্রথম পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তার জীবনের সর্বপ্রথম শিক্ষাটা হবে মুসলমানি। মুসলমানি নিয়ে তারা ডাক্তার বানাও, মুসলমানি শিখায়া তার ইঞ্জিনিয়ার বানাও, মুসলমানি শিখায়া পাইলট বানাও, মুসলমানি শিখায়া তারে প্রফেসর বানাও। ডাক্তার হলেও আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার হলেও মানুষ হবে, অমানুষ হবে না। 20,000 টাকার লোভে পইরা যেই ডাক্তার কই সিজার করতেই হবে, নাইলে মাও মরবো, বাচ্চাও মরবো, অথচ ডাক্তারে জানে নর্মাল ডেলিভারি। ডাক্তার জানে বাচ্চার পজিশন বড় ভালো, নর্মাল ডেলিভারি হবে, সিজার লাগবে না, কিন্তু বিল কম হবে। সিজার করলে 20,000 টাকা বিল। এই বিলের লোভে পইরা যেই ডাক্তার কয় সিজার করতেই হবে, এই ডাক্তারের ডাক্তার কইবেন না, ডাকাত কইবেন। জোরাখন তেহে তো ডাক্তার হইছে, মানুষ হইতে পারলো না, ঠিক না? কারণ তার কলিজার ভিতরে ওই মুসলমানি শিখায় তার ডাক্তার বানানো হয় নাই, কলিজার ভিতরে এই শিক্ষা দেওয়া হয় নাই এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই আসল জীবন। আপনার সন্তানকে যদি 5 বছর নুরানি মাদ্রাসায় পড়ান, শুরুতে যদি তারে মুসলমানের সন্তান বানাইয়া তারে হাই স্কুলে দেন, 5টা বছর মাদ্রাসায় পড়ান, কারণ মানুষের জীবনের মূল ফাউন্ডেশন হলো শিশুকাল। ফাউন্ডেশন যদি মজবুত হয়, ঘরও মজবুত হয়। শিশুকালটা যদি তারে মুসলমানি শিখায়া বড় করেন, আল্লাহর পরিচয় শিখায়া যদি তারে হাই স্কুলে দেন, তাহলে এই ছেলের ফাউন্ডেশন মজবুত হবে, এই বাচ্চাটার ফাউন্ডেশন মজবুত হবে। উলামায়ে কেরাম এজন্যই মাদ্রাসার নুরানি বিভাগে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি ঢুকাইছেন। 5 বছর আপনি প্রাইমারিতে পড়াইতে হবে না, আগডুম বাগডুম গোড়াডুম সাজে, ডাকডুল বাজে তো কি হইছে? ডাকডুল বাজে তো কি হইছে? ব্যাঙ্গের ফাল সাইকেল দৌড়ানি 5 বছর শিখাইয়া লাভটা কি হইছে? এই 5টা বছর আপনার সন্তানকে আপনি নুরানি মাদ্রাসায় পড়ান। মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া। আমি আওয়াজ দেব না কেন? মুসলমানের সন্তানের জীবনের লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া। লেখাপড়া তো ওটার নাম যেই পড়ার মধ্যে আমার আল্লাহর পরিচয়, যেই পড়ার মধ্যে আল্লাহর পরিচয় নাই এটা পড়ালেখা হইতেই পারে না। এজন্যই জিব্রাইল যখন কইছে নবী গো পড়েন, ইকরা, নবী কই আমি পড়া জানি না। জিব্রাইল কই পড়েন, নবী কই আমি পড়া জানি না। জিব্রাইল কই পড়েন, নবী কই আমি পড়া জানি না। এরপরে জিব্রাইল কয় ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনার রবের নামে। তখনই নবী পড়া শুরু করছেন। আল্লাহ নবী তখন বুঝাইছেন জিব্রাইল 3 বার পড়ি নাই, কারণ কার নামে পড়ব জানি না, এজন্য পড়ি নাই। আমার আল্লাহর নাম ছাড়া যেই পড়া এই পড়া নয়। যখনই তুমি কইছো তোমার রবের নামে পড়ো, তখনই আমি পড়া শুরু করলাম। এজন্যই বাইরে আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুর রহমানের মধ্যে শুরুতেই কথা উল্লেখ করেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মানুষ বানাও আগে সন্তান রে। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, মানুষ বানাইতে হয়। আল্লাহ বলে মানুষ বানানোর তরিকা হলো তারে আগে কোরআন শিখাও, কোরআন শিখাও, আমি আল্লাহর পরিচয় শিখাও। ওই মক্তবে না, 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াও, কলিজার ভিতরে স্লোগানগুলি লিখায় দাও। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন আসল জীবন। আর এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর সামনে পাই টু পাই দিতে হবে। সন্তান এই থিওরিটা কলিজায় লইয়া ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, পাইলট হোক, ডাকাত হবে না, দুর্নীতি করবে না, কলমের খুঁচায় কোটি টাকা বিদেশ পাচার করবে না, কারণ সে জানে শিশুকালে তার কলিজায় এই শিক্ষাটা ঢুকাইয়ে দেওয়া হয়েছে। এজন্য
ধর্মীয় শিক্ষা আল্লাহর পরিচয় কলিজায় না ঢুকাইয়া যে যত বড় শিক্ষিত হইব এ তত বড় ডাকাইত হইব। কথাটা শক্ত হয়ে গেলে একবারে 100%। কেউ মানলে মানেন, না মানলে নাই। আখেরাতের ভয় না লইয়া, আখেরাতের ভয় কলিজায় না নিয়া, আখেরাত না বুঝিয়া আল্লাহর সামনে জবাব দিতে হবে, জবাব দিতামূলক শিক্ষা ব্যবস্থায় তার পড়ালেখা না করাইয়া শুধু জাগতিক শিক্ষায় সে যত বড় শিক্ষিত হইব তত বড় ডাকাইত হইব। প্যারে হাজির, মানুষের চোখে ফাঁকি দিয়া কোটি কোটি টাকা এদিক সেদিক করার কত সুযোগ রয়ে গেছে, টেরই পাইবে না। কিন্তু তার কলিজায় এটা যদি তাকে কেউ না দেখলেও দেখেন কে? এটা তো আপনার সন্তানের শিশুকালে আপনার শেখানো দায়িত্ব। এটা মাদ্রাসায় যদি না পড়ে, তারে যদি পরিবেশে ভর্তি করানো না হয়, তো শিখবে কোত্থেকে, জানবে কোত্থেকে, জানাইবে কে তারে? উলামায়ে কেরাম আপনাদের দিকে খেয়াল করে, গোটা মুসলিম উম্মাহর কথা খেয়াল করে। আজকে মাদ্রাসার প্রাইমারি 5 বৎসর নুরানিতে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি যোগ করেছেন, সিলেবাসে আনছেন। স্কুলের 3 অঙ্ক ইংরেজি মাদ্রাসায় আছে, স্কুলের 4 অঙ্ক ইংরেজি মাদ্রাসায় আছে, ভালো টিচার পর্যন্ত রাখছেন। কেন? আপনাদের কথা খেয়াল করে যে আপনারা সন্তানকে ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, আমরা নিষেধ তো করবো না, করিও না। কিন্তু এই সন্তানের তার জীবনে মূল ফাউন্ডেশন যে 5টা বৎসর শিশুকাল, ওই শিশুকালটা তারে মাদ্রাসায় পড়াইয়া এরপরে তারে ডাক্তার বানান। আমাদের সন্তানরা তো আমরা নিয়তই করে লিছি মাদ্রাসায় পড়াইমো, আমরা তো ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবে নিয়তই না। অতএব আমরার লাগে এই সিলেবাস পাল্টানি হয়েছে না, সিলেবাস পাল্টানি হয়েছে আপনারার লাগে। এরপরে যদি আপনারা সন্তান মাদ্রাসায় না দেন, তাইলে জবাব আপনারাটা আপনারা আল্লাহর কাছে দিয়েন। আমরা চেষ্টা যদ্দূর করে আলেমদের পক্ষ থেকে করছি। আমরার কাম তৈল আপনারা বুঝানি, ফিটাইয়া কেউরে আনা, কেউরে ফিটাইয়া নামাজি বানানো, কেউরে দইরা যাইতে আনলে বাচ্চা ভর্তি করা, এটা আলেমের দায়িত্ব না, এটা নবীরও দায়িত্ব ছিল না। উলামায়ে কেরামের কাম ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, বুঝাইয়া দাও সহজ কথাটা। আল্লাহ কয় কেডায় মানবো মানতো না, এটা আমি আল্লাহ জানি। তোমরা কাম খালি কয়ে যাওগা, ঠিক না? যখন আলেমদের কাম কয়ে যাওয়া, আপনি গাড়ি ভুল করছেন, যাবেন ঢাকায়, উঠছেন সিলেটের গাড়ি, আমি গিয়ে আপনারা অদ্দুরি খালি কইমু ভাই কই যেতেন? ঢাকা, ভুল গাড়ি, সিলেট যাবে, সিলেট যাবে, এটা গাড়ি বদলা। বুদ্ধিমান গাড়ি বদলাবে, ঠিক না? বুকা কদ্দুরমিয়া ওয়াজ, ওয়াজ সব জায়গা থইল না, খুব কষ্ট করে সিট কাটছি, বইছি তো বইছি, নিয়ত আমার ডাকা, গাড়ি এবার যে ভাই খুশি যাক। আমাদের এরকম কিছু মুসল্লি আছে, হুজুর আপনার ওয়াজ আপনি করে যান গা, আমি গাড়ি বদলাইতাম না, ঠিক না? আপনার ওয়াজ আপনি কইরা যান, গাড়ি আমি বদলাই, আমিও আপনার টাইনা গাড়ির থেকে নামাইবার দায়িত্ব লিয়ে আইছি না। কথাটা কঠিন হয়ে যেতেছে, কষ্ট পাইতেছে। আল্লাহ নিজে কইছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, বন্ধু তুমি দারোগা না, তোমার দারোগা বানায় পাঠাইছি না যে দইরা দইরা নামাজি বানাইতে। কও নামাজের কথা, কও ভুল গাড়ির কথা, কও নিয়ত তোমার জান্নাতে যাওয়া। আমরা সবার নিয়ত কই দিতাম জোরে মতো, এই কথা কও। এরপরে কও গাড়ি কিন্তু জাহান্নামে, যে গাড়ি তুলছো এটা জাহান্নামে, এই কথাটা কইয়া যাওগা তুমি। এখন এ গাড়ি বদলাইব কি বদলাইতো না, এটা তোমার বিষয় না, এটা আমি আল্লাহর সাবজেক্ট, ঠিক কিনা জোরে খান? এটা আমি আল্লাহর সাবজেক্ট, হেদায়েত আমি আল্লাহর হাতে। আল্লাহ আমাদের সহি বুঝদান করো। এজন্য আপনাদের হাতে পায়ে ধরে বলবো, সন্তানটারে মুসলমানের সন্তান আগে বানান, আল্লাহর পরিচয় শিখান, আগে মানুষের বাচ্চা বানান। আল্লাহ বলে আমার পরিচয় যে শিক্ষার ভিতরে আছে, এই শিক্ষার দ্বারাই তোমার সন্তান মানুষের বাচ্চা হবে। এজন্য 5 বৎসর মাদ্রাসায় পড়া। এরপরে যদি সন্তানকে আপনি বলেন না হুজুর আমি আমার সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো, তাহলে তো আমরা বলবো নূরুন আলা নূর। এর উপরে কোনো সিদ্ধান্ত হয় না। যেই বাবার সন্তান হাফেজ কোরআন, যেই মার সন্তান হাফেজ কোরআন, যেই বাবার সন্তান আলেমে দিন, এই বাবা দুনিয়াতেও বাদশা, আখেরাতেও বাদশা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা নূরের মুকুট, নূরের পাগড়ি হাতে নিয়ে আল্লাহ
হাসুরের ময়দানে দাঁড়ায় বলবে, কই তোমরা বাপ মা, কই তোমরা বাপ মা? নবীর বাপ মা আয়া কই বল্লা, আমি তো অমুক নবীর আম্মা, আমি তো অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন, আমি কোনো নবীর বাপ মারে খুঁজি না। তখনই একজন হাফেজের মা, হাফেজের বাবা, আলেমের বাবা, আলেমের মা আইসা কইব, আল্লাহ আমি তো অমুক হাফেজ সাহেবের আম্মা, অমুক হাফেজ কোরআনের আব্বা। আল্লাহ হাসরবাসীর সামনে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দারে আমি তো আজ তোমাকেই খুঁজতেছি। দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইল মানুষ, আর হাসরের ময়দানে তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাইমু আমি আল্লাহ। মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। নবীজি বলেন, হাফেজে কোরআন আলেমে দিনের বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ, মুকুট পরাইবেন আল্লাহ। যেই মুকুটের পাওয়ার হবে সূর্যের পাওয়ারের চেয়েও বেশি। কেন বাপমারে এতটা সম্মান আল্লাহ দিবেন? কারণ হলো দুনিয়ার জগতে বাপমা অনেক মুজাহাদা করছে, অনেক জিহাদ করছে। সমাজের 100টা ছেলের ভিতরে 90টা ছেলে স্কুলের দিকে গেছে, 10টা ছেলে মাদ্রাসার দিকে আসছে। যেই বাবা সন্তান হাতে নিয়ে মাদ্রাসার দিকে রওনা দেয়, গোষ্ঠীর লোকে তারে বাধা দেয়, আপনজনে তারে বাধা দেয়, সমাজের লোকে তারে বাধা দেয়, ফুলাটারে মাদ্রাসায় দিও না, মাদ্রাসায় পড়লে পরে কি হবে, সার্টিফিকেট নাই, কেমনে চলবে, কেমনে খাইবে, চাকরি পাইবে না, জীবনটারে ধ্বংস করো না, সন্তানটারে গাঙ্গে বাসায়ও না। কত কথা মার শুনতে হলো, কত কথা বাবার শুনতে হলো। এরপরও যেই বাবা যেই মা শুধু আমি আল্লাহকে খুশি করার জন্য সমাজের সব মানুষের নাখুশ কইরা আমাকে খুশি করার জন্য মাদ্রাসার দিকে রওনা দিছি, ওই দিনই আমি আল্লাহ তার বাপ মার জন্য পাগড়ি বানায় রাখছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে? একটু হাত তুলে আল্লাহর দেখান। আল্লাহর হাতে পাগড়ি পরতা আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার সন্তান কবরের পাশ দিয়া গান গায়া যাবে, নাকি আমার সন্তান কবরের পাশে ইয়াসিন পড়া যাবে? এই সিদ্ধান্ত নিবে মা আর বাবা। আমার সিদ্ধান্ত যদি সঠিক হয়, সন্তান কবর দেখিয়া সূরা ইয়াসিন পড়বে। আমার সিদ্ধান্ত যদি ভুল হয়, সন্তান কবরের পাশ দিয়া সারে গামা বাজায় যাবে। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন জাহান্নামী মানুষ হাজির, অদ্ভুত চেহারা। কি রে ভাই, তুমি কেডা? হুজুর আমি আপনার গ্রামেরই একজন মানুষ, কবরে খুব কষ্টে আছি, আযাবে আছি। হুজুর আল্লাহ আমারে জানাইছে, যদি আমার মেয়েটা, আমার দুনিয়াতে কোনো আওলাদ নাই, একটা মেয়ে রেখে আইছি, কিন্তু দোষ আমার এটাই, আমার মেয়েটারে আমি দিন শিখাই নেই, যার কারণে মেয়েটা চরিত্রহীনা, নষ্ট, অন্যায় করে, গুনাহ করে। আল্লাহ আমার উপরে এত নারাজ। আল্লাহ করে, বান্দা তুই যদি বাচ্চাটারে দিন শিখাই আইতে, আজকে তোর যত গুনাই থাকুক, ওই বাচ্চাটার নেক আমলের উসিলায় আমি আল্লাহ তোরে মাফ করে দিতাম। হুজুর আল্লাহ আমাকে জানাইছে, মেয়েটা যদি আমার নামে একটু দান সৎকা করে, আল্লাহর কাছে দোয়া করে, এই উসিলায় আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিবেন। হুজুর আমি আপনার কাছে শরণাপন্ন হয়েছি, যদি আপনি সকালবেলা আমার মেয়েটাকে এই খবরটা একটু বলেন, মেয়েটা যদি আমার নামে একটু দান সৎকা করে, তাহলে আল্লাহ আমার আযাব মাফ করবে। জুনাইদ বাগদাদী ঘুম থেকে ওইটা মেয়েটার ঠিকানায় তিনি ছুটলেন। মানুষেরা কয়, হুজুর এই মেয়ের কাছে আপনি যায়েন না, মেয়েটার চরিত্র ভালো না, ওর কাছে আপনি যায়েন না। জুনাইদ বাগদাদী কয়, বাবারে ভালো না খারাপ সেটা আমার দেখার বিষয় না, আমি একটা জরুরি খবর মেয়েটাকে পৌঁছাইতে হবে, বলো আমি কোথায় গেলে পাবো? কই নদীর ঘাটে যান। জুনাইদ বাগদাদী নদীর ঘাটে আসলেন, মেয়েটা গোসল করে উঠলো। ওইটাই কয়, মৌলবী তুমি কি চাও? জুনাইদ বাগদাদী কয়, মা আমি কিছু চাই না, একটা খবর দিতে এসেছি। কার খবর? তোমার বাবার খবর। মেয়েটা গুনাহ করে করে চরিত্র তার নষ্ট, এজন্য তার দিল অনেক শক্ত। বাবার খবর শোনার পরও তার দিলটা নরম হলো না।
বরং কয় আমার বাপ তো মইরা ফচ্চা গল্লা শেষ, এই বাবার আবার কিসের খবর? জুনাইদ বাগদাদি কয় মারে, তোমার বাবা কবরের মধ্যে আযাবে আছে, স্বপ্ন যুগে আল্লাহ আমাকে দেখাইছে সে বড় জাহান্নামের আযাবে। আল্লাহ তারে জানাইছে তুমি যদি তার নামে কোনো দান সৎকা করো, আল্লাহর কাছে যদি একটু দোয়া করো, আল্লাহ এই দান সৎকা বা দোয়ার উসিলায় তোমার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করবে। এই কথাটা শোনার পরও মেয়েটার দিল নরম হয় নাই, কারণ মানুষ যত গুনাহ যত বেশি করে তার দিল তত শক্ত হয়। এটা গুনার বদ আসর, সহজে চোখ দিয়ে পানি আসবে না, এটা বহুত বড় বদ আলামত। আলামতটা খুব জটিল, চোখ দিয়ে পানি না আসা। এর অর্থ হলো গুনাহ এত বেশি হয়েছে, কলিজা শক্ত। ওই অবস্থায় মেয়েটা ঠাট্টা করে কয়, সৎকা করতাম আমার বাবার জন্য, নেন এক মুষ্টি ফানি নিয়ে জুনাইদ বাগদাদির দিকে ফানি দিয়ে ঢিল মারছে, এই ফানিটা সৎকা করলাম। জুনাইদ বাগদাদি ইনি সরে গেছেন, শরীরে পড়ে নাই, মাটিতে পড়ছে পানিটা, আর কষ্ট পাইছেন খুব। আল্লাহর ওলি, হায় রে, যেই সন্তানের জন্য মা বাবা নিজের সুখটারে কোরবানি করে, আজকে এই সন্তান বাবার কষ্টের কথা শুনে একটুও দরদ লাগলো না। আহ, কেমন সন্তান, কয়ে তিনি চলে গেছেন। রাতে ঘুমাইছেন, দেখেন ওই লোকটা গত রাতের যে লোক জাহান্নামী চেহারা নিয়ে আইছিল, আজকে সে জান্নাতি চেহারা লইয়া হাজির। জুনাইদ বাগদাদি কই, ভাই পরিবর্তন কেমন করে হলো? তোমার মেয়ে তো আমার কথা আমার সংবাদের কোনো মূল্যায়ন করলো না, তাহলে তোমার পরিবর্তন কেমনে হলো? ওই লোকটা তখন হুজুরের কাছে সব খবর কইলে বলতেছে, হুজুর আমি আপনার শুকরিয়া আদায় করতে এসেছি। আমার মেয়েটাকে আপনি যখন এই সংবাদ দিয়েছেন, মেয়েটা তো এই কথাটার মূল্যায়ন করলো না, কারণ দিলের ভিতরে আল্লাহর ভয় নেই, আখিরাতের ফিকির নেই। কিন্তু যেই পানিটা আপনার দিকে ছিটায় মারছে, এই পানিটা কিন্তু আপনার গায়ে পড়ে নেই, পানিটা পড়ছে মাটিতে। যেই জায়গায় পানিটা পড়ছে হুজুর, ওই জায়গায় দীর্ঘদিন যাবৎ একটা পোকা পানির তৃষ্ণায় ছটফট করতেছিল। পোকাটার জান যায়, পানির কারণে পোকার দান যায়। এই পানিটা পোকার মুখে যায় পড়ছে, পানি খাইয়া পোকার জীবনটা রক্ষা হইছে। ওই পোকায় দোয়া করছে, আল্লাহ যার উসিলায় আমি পানি পাইলাম তুমি তারে মাফ করো। আল্লাহু আকবার, জোরে বলেন। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदर, जुजियात खुदाही चिदिगर कार नदारिम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। তাহলে দেখেন, সন্তান যদি দিনদার বানায় যায়, সন্তানকে যদি আমি হাফেজ বানায় যাই, সন্তানকে যদি আলেম বানায় যাই, ওই বাবা দুনিয়ার লাগিও বাদশা, আখিরাতের লাগিও বাদশা। কিয়ামতের মাঠে আল্লাহ একজন আলেমের বাপের নাম ধরে ডাক দিবে না, হাফেজের বাপমার নাম ধরে ডাক দিবে না, সমস্ত মানুষকে হাসরের মাঠে আল্লাহ নাম ধরে ডাক দিব। কিন্তু হাফেজ আলেমের বাপ মারে আল্লাহ নাম ধরে ডাক দিবে না হাসরের মাঠে, কইব ও হাফিজ সাহেবের আব্বা। সুবহানাল্লাহ, জোরে কোন? ও মুফতি সাহেবের আম্মা। দুনিয়ার মানুষ তারে যেইভাবে ইজ্জত করে সম্মান দিয়ে ডাকতো, আল্লাহ হাসরের মাঠে এই সম্মান দিয়েই তারে ডাকবে। আল্লাহ আমাদের প্রত্যেকের আওলাদ থেকে হাফেজ আলেম কবুল করেন। আর নবী বলেন, 4 দলের ভিতরে থাকবা, কুন আলিমান ও মুতাআল্লিমান ও মুহিব্বান ও মুঈনান ফালা তাকুন খামিসা। 4 দল, আমরা এখানে 4 দল আছি আলহামদুলিল্লাহ। রাসূল কইছে, হয় আলিম হও যদি জান্নাতি দল চাও, অথবা তালেবে ইলম হও, আলেম হইতেছো শিখতেছো, নতুবা আলেমদেরকে মহব্বত করো। মহব্বত করে আইসেন না আপনারা? মামা তুই নজুর এখন। আর রাসূল কইছে সাহায্য করো। একজন হাফেজ হইতে যারা সহযোগিতা করছে, হাসরের মাঠে কইব, আল্লাহ যাদের সহযোগিতা পাইয়া আমি হাফেজ হইছি, আমার থাকা খাওয়ার ব্যবস্থা করছে, এরারে না লইয়া আমি জান্নাতে যাইতাম না।
আলিমেও কইব আল্লাহ আলিম হওয়ার পিছনে যত মানুষের সহযোগিতা ছিল এরারে না লইয়া জান্নাতে যাইতাম না। এজন্যই আলেমের সাথে আল্লাহর নবীর হাদিসে কতজন লোক জান্নাতে যাইব নির্ধারিত ফিগার নাই। ব্যাখ্যা হলো বরযাত্রীর মতো মানুষ জান্নাতে ঢুকবো। কোন আলেমের সাথে ৬,০০০, কারোর সাথে ৬ লাখ, কারোর সাথে ৬ কোটিও ঢুকবো। যার মকাম, যার মর্যাদা যত বেশি, যার মুহিব্বিন যত বেশি, যার অনুসরণ যতজনে করছে, সে কোটি মানুষ লইয়াও জান্নাতে ঢুকবে। দুনিয়ার বরযাত্রীরে যেমন কেউ আটকায় না, হাসরের মাঠেও ফেরেশতার সাহস নাই বরযাত্রী আটকাইতো, কারণ বিয়ার দিন বর থেকে বরযাত্রী পাওয়ার বেশি, ঠিক না? ও মিয়া খারাপ কথা ছিল ৩০০, কবেই ঢুকছে ৩০০, আর কত? যদি খালি গেইটো কয় এমনি বরযাত্রী কবে ৮টা সরা চিনো জামাই, আমি বরযাত্রী জামাই বেস্ট ফ্রেন্ড, সাথে সাথে মেয়ের বাড়ির লোকের পায়জামা করো, ঠিক না? এরপরে ঢুকিয়া দেখবেন বিয়ার দিন যা উৎপাত হয় সব বরযাত্রী করে, প্লেট ভাঙ্গা, গ্লাস ভাঙ্গন, এরপরে তেল কেল লাগি বেশি হইল, লবণ কেল লাগি কম হইল, জাল কেল লাগি বেশি হইল, এগুলা বরে করে না বরযাত্রীরা করে? এরপরে খালি এটা তো না, পিসের দিকে গিয়া ডাব ডুব যা আছে মেয়ের বাড়ির লোকরা দেখায় দেখায় খায়। এইভাবে আপনারা ফাওয়ার লইয়া ঢুকবা যদি মাদ্রাসারে মহব্বত করুন, আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে মানুষটা দিল থেকে কইব যে আমি আলেমদেরকে অন্তর থেকে ভালোবাসি। আল্লাহর নবীর সাহাবী, এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, তিনি বলছেন আল্লাহ এই উসিলায় তার মরণের সময় দৌলতে ঈমান দান করবে। শুধু এতটুকু আমলের উসিলায় যে অন্তর থেকে নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে আমি ভালোবাসি। আর যদি কেউ কয় মোল্লা মুন্সি ভালো লাগে না, দেশটারে মোল্লারা খাইছে, এর কপালও যত বড় নামাজের দাগ থাক, হে বছরে বছরে যত উমরা করুক, আমি মৌলবি কই নাই, রসুল যার সার্টিফিকেট দিয়া গেছেন এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বেঈমান হইয়া মরবে। এরপরে শুধু তাই না, তিনি বলেন তার কবর খুদো, কসম করে বলি তিনি বলতেছেন কবর খুদো, যার অন্তরে আলেমদের প্রতি বিদ্বেষ ছিল, মাদ্রাসার প্রতি বিদ্বেষ ছিল, কবর খুদো, খুঁজতে দেখো তোমরা মুখ রাখছিলা কিবলার দিকে, আল্লাহ ফেরেশতার মাধ্যমে কিবলা থেকে মুখ ঘুরায় রাখছে। আর কি স্যার, আর কি বলবো, এর উপরে আর কোন কথা আছে? দিল থেকে মাদ্রাসাকে মহব্বত করব, ছাত্রদেরকে ভালোবাসবো, উস্তাদদেরকে মহব্বত করব, নিজের সন্তান মাদ্রাসায় পড়াবো। কারা কারা নিয়ত আছে হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে না। পরিশেষে আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করি, আল্লাহ কবুল করে।